আমাদের যে টেন্সের আলোচনা করছিলাম তার এটা চতুর্থ ভিডিও ক্লাস বলতে পারো। তো আমাদের বাকি আছে এখনো 5টা বিষয় সম্পর্কে, গোটা ফিউচার টেন্সটা আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আগে আলোচনা করে নিই। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বা বাংলা একটা বাক্য কেমন হলে আমরা ইংরেজিতে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি, অর্থাৎ অতি পুরা ঘটিত অতীত। হচ্ছে অতীতে কোনো কাজ নির্দিষ্ট কিছু সময় ধরে ঘটেছে। অতীতে কোনো কাজ নির্দিষ্ট কিছু সময় ধরে চলেছিল, সেই রকম যদি হয় তাহলে আমরা তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আমরা 1 ঘন্টা ধরে স্কুলে যাচ্ছি, তার মানে একটুখানি বুঝে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা স্কুলে যাচ্ছিলাম, কিন্তু কতক্ষণ এসব উল্লেখ করা থাকতো না। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা অতীতকালে কাজটা হচ্ছিল শুধু তাই নয়, সেটা অতীতকালে কতক্ষণ ধরে হচ্ছিল, পিরিয়ড অফ টাইম, এটা উল্লেখ থাকবে। তাহলে সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে গঠন প্রণালী প্রায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। প্রথমে কর্তা, কর্তার পরে হ্যাড বিন বসে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, অবজেক্ট থাকলে অবজেক্ট বসে। তাহলে আমরা 2 ঘন্টা ধরে স্কুলে যাইতেছিলাম, যদি এই সেন্টেন্সটা করি গঠন অনুযায়ী, তাহলে আমরা উই, তারপরে বি ভার্ব হ্যাড বিন, উই হ্যাড বিন, স্কুলে যাচ্ছিলাম, তাহলে যাওয়া গো, তার সঙ্গে আইএনজি যোগ, তাহলে গঠন প্রণালী অনুযায়ী কর্তা হ্যাড বিন, মূল ভার্বের আইএনজি, তাহলে উই হ্যাড বিন গোয়িং টু স্কুল। এই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চলে আসব ফিউচার টেন্স বা ভবিষ্যৎকালের আলোচনা সম্পর্কে। একটু দ্রুত করি, যদি 4টে ফর্মেই এই ক্লাসে শেষ করতে পারি। আর এখন একটু সুবিধাও আছে যে যেহেতু ইতিমধ্যে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের 8টা ফর্মে আলোচনা হয়েছে, প্রায় অনেক ক্ষেত্রে নিয়মকানুন প্রায় তার মতো, সুতরাং একটু দ্রুত করলে যদি এই একটা ভিডিওতেই আমি এটা শেষ করতে পারি। ফিউচার ইনডেফিনিট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল কখন হয় না, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, ঘটবে কিংবা করবে। এখনো কিন্তু হয়নি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, করব কিংবা ঘটবে, এরকম হলে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং এক্ষেত্রে এর গঠন প্রণালী কি, প্রথমে কর্তা বসাতে হয়, কর্তাটা কি সেই অনুযায়ী একটা বি ভার্ব বসাতে হয়। সেই বি ভার্ব দুটো হচ্ছে কি না, শ্যাল কিংবা উইল। সাধারণত আয়ের পরে শ্যাল বসে, বাকি ক্ষেত্রগুলিতে উইল বসে। তাহলে প্রথমে কর্তা, কর্তার পরে শ্যাল কিংবা উইল, এরপরে মূল ভার্ব, তবে অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি যদি বলি যে আমি স্কুলে যাব, যাইনি কিংবা যাচ্ছি না, যাব, তার মানে আগামীতে কাজটা ঘটবে। তাহলে এরকম হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তার গঠন প্রণালী কর্তা, কর্তার পরে শ্যাল কিংবা উইল, আর হচ্ছে মূল ভার্ব, কিন্তু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে গঠন অনুযায়ী আমি স্কুলে যাব, আই শ্যাল গো। যদি বলি তারা কাজটা করবে, তাহলে দে
উইল ডু দ্য ওয়ার্ক। এই হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একদমই সহজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজটা চলছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজটা চলছিল, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে। তাহলে চলছিল, চলছে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে চলতে থাকবে। এরকম হলে সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎ। এর গঠন প্রণালী, প্রথমে কর্তা, কর্তার পরে শ্যাল বি কিংবা উইল বি, অর্থাৎ ওই যে বললাম আগের মতোই, যেখানে শ্যাল বসতো সেখানে শ্যাল বি বসবে, যেখানে উইল বসতো সেখানে উইল বি বসবে। কন্টিনিউয়াস মানে মূল ভাব, তার সঙ্গে আইএনজি যোগ, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বলবে। তাহলে যদি আমরা এরকম একটা উদাহরণ দিই যে আমরা একটি নোট লিখব কিংবা আমরা মাঠে যাইতে থাকি, তো তাহলে প্রথমে কর্তা আই শ্যাল বি, ভার্ব হচ্ছে গো, তার সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই শ্যাল বি গোয়িং টু ফিল্ড, মাঠে যাইতে থাকিব। তারপরে হচ্ছে কি যে আমরা যদি বলি যে তারা একটি নোট লিখিতে থাকিবে, তাহলে দে উইল বি রাইটিং এ নোট। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এক কথায় ভবিষ্যতে কাজটা চলতে থাকবে। এর গঠন প্রণালী কর্তা, কর্তার পরে শ্যাল বি কিংবা উইল বি, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট থাকলে অবজেক্ট বসানো। ফিউচার পারফেক্ট টেন্স, যেটার বাংলা করলে দাঁড়ায় পুরা ঘটিত ভবিষ্যৎ। কখন হয় বলছে ভবিষ্যতে দুটো কাজ, ভবিষ্যতের দুটো কাজের মধ্যে যে কাজটা ভবিষ্যতেই আর কি আগে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। দুটো কাজই ভবিষ্যতে হবে, কিন্তু সেই ভবিষ্যতের দুটো কাজের মধ্যে অপেক্ষাকৃত যে কাজটা আগে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে, সেইটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স। আর যেটা ভবিষ্যতে পরে শেষ হচ্ছে সেটা সিম্পলি ফিউচার ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। এক্ষেত্রে গঠন প্রণালী কিন্তু প্রেজেন্ট বা পাস্ট টেন্সের যে পারফেক্ট টেন্সের গঠন প্রণালী করা হয়েছিল প্রায় তার সঙ্গে মিলে যায়। প্রথমে কর্তা বসে, কর্তার পরে একটা তোমার বি ভার্ব বসাতে হচ্ছিল। এখানে সেই রকম বি ভার্ব শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। পারফেক্ট মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, অবজেক্ট থাকলে অবজেক্ট বলবে। ঠিক এই নিয়মটুকু অনুযায়ী প্রথম কাজটা করবো যেটা আগে শেষ হবে বলে অনুমান করা হচ্ছে, আর পরেরটা কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী করব। তাহলে এখানে যদি আমরা বলি যে সে আসার পূর্বে আমি কাজটা সম্পন্ন করব, তাহলে দুটো কাজের একটাও কিন্তু হয়নি। সে আসার পূর্বে, সেও এখনো আসেনি, আবার আমার কাজটাও এখনো শেষ করিনি। তাহলে দুটো কাজই ভবিষ্যৎ, তার একটা কোনটা আগে হবে বলা হচ্ছে সে আসার পূর্বে আমি আমার কাজটা করব। তাহলে এক্ষেত্রে গঠন প্রণালী অনুযায়ী কি হবে? হি উইল, প্রথমে কর্তা, তারপরে বি ভার্ব হি উইল হ্যাভ, মূল ভার্ব হচ্ছে করা ডু, তার পাস্ট পার্টিসিপল ডান। তাহলে হি উইল হ্যাভ ডান। আর বাকি অংশটা কি? বিফোর ইউ কাম, তুমি আসার আগে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যদিও এটার ব্যবহার খুব কম হয়, কিন্তু তবুও এর মধ্যে করে ফেলি।
তো যে ভবিষ্যৎকালে দুটি কাজ কোনো একটি নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, ভবিষ্যৎকালে দুটো কাজই নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। তার মধ্যে যেটি প্রথমে শুরু হয়ে চলতে থাকবে, ভবিষ্যতে দুটো কাজের কোনো একটি আগে শুরু হয়ে চলতে থাকবে। এই যে কাজটা আগে শুরু হয়ে চলতে থাকবে সেটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী, ওই প্রথমে কর্তার পরে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হওয়া, অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসানো, আর যে কাজটা অপেক্ষাকৃত পরে হবে সেটা আমরা ওই ফিউচার ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী করব। খুব দ্রুততার সঙ্গে এইটুকু, যেহেতু এই ভিডিও ক্লাসের মধ্যেই আমি টেন্সটা শেষ করতে চেয়েছিলাম, তোমাদের টেন্সের যতটুকু হেল্প করতে পারলাম এইটুকু করলাম। তোমরা এগুলো শোনা এবং তার পাশাপাশি আমি যে টেন্সের একটা ছোট্ট সিনপসিস করে পাঠাচ্ছি সেটা একটু খেয়াল রাখবে। তোমার গ্রামার বইয়ের টেন্সের জায়গাটা পড়ে বের করবে, করে বিষয়টা একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করবে। মোটামুটি আমি 6-এর জন্য নিলেও যদি নাকি 5 থেকে 8 পর্যন্ত সবাই এটা দেখো, হয়তো উপকৃত হতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, চেষ্টা করো পড়াশোনাটা যতটা ভালোভাবে করা যায়।